অ্যাডজেক্টিভের পরে কিসের পরে? অ্যাডজেক্টিভ এর কি? অ্যাডজেক্টিভের পরে। তাহলে খেয়াল করেন, আই এম বিজি, আই এম কি? আই এম বিজি রাইটিং এ কি? রাইটিং এ বুক। আই এম বিজি কি? রাইটিং এ বুক। আচ্ছা, যারা বিরতির পরে যুক্ত হচ্ছেন একটু লাইভে শেয়ার দিন। তাহলে খেয়াল করি যে আমাদের একটা সেন্টেন্স, একটা ইয়াতে সাধারণত 6টা জায়গায় দ্রাণ বসে। কয়টা জায়গায়? 6টা জায়গায় আমরা কি বসাই? আমরা দ্রাণ বসাতে পারি। এই 6টা জায়গা কোথায় কোথায় একটু খেয়াল করি। প্রথম হলো সাবজেক্টের জায়গায়। কার জায়গায়? সাবজেক্টের জায়গায়। কার জায়গায় বলেন তো? সাবজেক্টের জায়গায়। কার জায়গায়? সাবজেক্টের জায়গায়। তাহলে সাবজেক্টের জায়গায় লিখছেন। এরপর কার জায়গায় বলেন তো? এরপরে কার জায়গায়? এরপরে প্রিপজিশনের পরে। এরপর কোথায়? পজিটিভ ওয়ার্ডের পরে। এরপরে কি? অ্যাডজেক্টিভের পরে। কার পরে? অ্যাডজেক্টিভের পরে। তাহলে খেয়াল করেন যে সাবজেক্টের পরে, কার পরে? সাবজেক্টের জায়গায় দেখেন এখানে রিডিং, এটা 38 বিসিএস এর প্রশ্ন। ইজ হলো ভার্ব। তা রিডিংটা কার জায়গায় বসছে বলেন তো? সাবজেক্টের জায়গায়। রিডিংটা কার জায়গায় আসছে? সাবজেক্টের জায়গায়। আর সাবজেক্টের জায়গায় যদি বসে তখন সেটা কি হয়? সেটা ভার্ব হয়। তো সাবজেক্টের জায়গায় সেটা সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, সেটা ফ্রেজ আকারে হতে পারে। তার মানে সাবজেক্টের জায়গায় বসলে সেটা কি হবে? সেটা ভার্ব হবে। এরপরে অবজেক্টের জায়গায়। কার জায়গায়? দেখেন অবজেক্ট কিভাবে বের করে মনে আছে? কিভাবে বের করে বলেন তো? ভার্বকে কিভাবে কাকে দ্বারা প্রশ্ন করে ভার্বের পরে যখন কোনো কিছু পাওয়া যাবে সেটা কি? অবজেক্ট। যে আই উইল স্টপ, আমি বন্ধ করব। আই উইল কি? স্টপ, আমি বন্ধ করব। আচ্ছা আমি কি বন্ধ করব বলেন তো? রাইটিং, লেখা। আই উইল স্টপ কি? রাইটিং, আমি লেখা কি? আমি লেখা বন্ধ করব। তাহলে এই যে আমি লেখা বন্ধ করব, তাহলে এটা কার জায়গা দখল করছে? অবজেক্টের। এটা কার জায়গা? সাবজেক্ট অবজেক্টের জায়গায় কি হয়? জিরান হয়। এরপরে কমপ্লিমেন্টের জায়গায়। কার জায়গায়? কমপ্লিমেন্ট কি? সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ। সাবজেক্ট এবং ভার্বের কি? পরের অংশ যখন এক হয় তখন ভার্বের পরের অংশ কি বলা হয়? কমপ্লিমেন্ট বলা হয়। সাবজেক্ট এবং ভার্বের পরের অংশ যখন কি হয়? এক হয় তখন ভার্বের পরের অংশ কি বলা হয়? এই কমপ্লিমেন্টের জায়গায় আইনযুক্ত ভার্ব থাকলে সাধারণত এটা কি হয়? জিরান। সাধারণত কি? জিরান। এটা প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। বিষয়টা আমরা একটু খেয়াল করি। যেখানে বলা হয়েছে যে মাই হবি ইজ গার্ডেনিং, আমার শখ কি? বাগান করা। মাই হবি ইজ কি? গার্ডেনিং, আমার শখ কি? বাগান করা। তাহলে খেয়াল করেন যে এখানে হবি আর গার্ডেনিং কি এক জিনিস না দুই জিনিস? যেটা হবি ওইটাই কি? গার্ডেনিং। আর যেটা গার্ডেনিং ওইটাই কি? ওইটাই হবি। তাহলে যেটা হবি ওইটাই গার্ডেনিং, যেটা গার্ডেনিং ওইটাই কি? এক্ষেত্রে খেয়াল করেন এই যে গার্ডেনিং যেটা আছে, কি আছে? গার্ডেনিং যেটা আছে এটা একটা জিরান্ট। এটা একটা কি? এটা কেন জিরান্ট বলেন তো? এটা কার জায়গা আছে? কমপ্লিমেন্টের জায়গায়। কার জায়গায়? কমপ্লিমেন্টের জায়গায়। তো মনে রাখবেন এটা দ্বারা একটা কাজ বুঝাতে হবে। কি বুঝাবে? কমপ্লিমেন্টের জায়গায় থাকলেই হবে না, সেটা কি বুঝাবে? কাজ বুঝাবে। এটা বাংলা অনুবাদ করলে সাধারণত করা শব্দ পাওয়া যায় শেষে। অনেক সময় করা শব্দ না পেলে কাজ বুঝায়। কি বুঝায়? যে মাই হবি ইজ গার্ডেনিং, আমার শখ বাগান করা। আমার শখ কি? আমার শখ হলো বাগান করা। তাহলে যেটা হবি ওইটাই কিন্তু কি? গার্ডেনিং। আবার যেটা গার্ডেনিং ওইটাই কি? ওইটাই হবি। তাহলে যেটা হবি ওইটাই কি? আর যেটা গার্ডেনিং ওইটাই কি? তাহলে এখানে গার্ডেনিংটা একটা কি? জিরান। আর বাগান করা, বাগান কি? তার মানে দেখবেন মোস্ট অফ দা কমপ্লিমেন্ট বাংলা অনুবাদ করলে যখন শেষে করা শব্দটা পাওয়া যায় তখন এটা জিরান হয়। অনেক সময় করা পাওয়া না গেলেও ওটাদের একটা কাজ করা বুঝ হয়। কাজ করা কি? কিন্তু যদি বলা হয় যে দেখেন দা সিনারি ইজ চার্মিং, দা সিনারি ইজ কি? এখানে চার্মিং দ্বারা কি কোনো কাজ করা বুঝায়? এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। এটা কি? প্রেজেন্ট
পার্টিসিপল দ্য স্টোরি ইজ থ্রিলিং দ্য স্টোরি ইজ কি মানে গল্পটা ভয়ঙ্কর এখানে থ্রিলিং কি কোনো কাজ করা বোঝায় এটা একটা কি পার্টিসিপল কিন্তু যখন কমপ্লিমেন্ট গ্রান্ট হবে তখন ওই কমপ্লিমেন্টটা অবশ্যই কোনো কাজ করা বোঝাবে কি করা বোঝাবে সেটা বাংলা অনুবাদ করলে করা শব্দ আসে কি শব্দ অনেক সময় করা যদি না আসে তাহলে ওটা দ্বারা একটা কাজ করা বোঝায় যেমন ধরেন হিজ হ্যাবিট ইজ স্মোকিং তার অভ্যাস ধূমপান করা তার ধূমপান করা ধূমপান কি করা শব্দটা আছে না নেই আছে তাহলে এটা কি বলেন তো এটা একটা জিরান এটা একটা কি এটা একটা জিরান কথা কি বুঝাতে পারছে কিনা আচ্ছা যারা লাস্টে যুক্ত হচ্ছে লাইভে একটু শেয়ার দিয়েন তাহলে একটু খেয়াল করি যে প্রিপজিশনের পরে আই এম ফন্ড অফ সুইমিং ইন দ্য কি রিভার আই এম ফন্ড অফ কি এখানে আই এম ফন্ড অফ সুইমিং অফ কি প্রিপজিশন এবারে সুইমিং কি জিরান তাহলে অফ হলো প্রিপজিশন আর প্রিপজিশনের পরে সুইমিংটা কি সুইমিংটা জিরান সুইমিংটা কি যে আই এম ফন্ড অফ সুইমিং ইন দ্য রিভার অফ হলো কি বলেন তো প্রিপজিশন এবার সুইমিং কি এরপরে প্রিপজিশনের পরে আইনযুক্ত ভাগ করলে সাধারণত জিরান হয় এবার শুন পজিটিভ ওয়ার্ডের পরে কার পরে I don't like his smoking এই যে হিজ মানে কি পজিটিভ ওয়ার্ড এবারে স্মোকিংটা কি স্মোকিং হলো একটা জিরান হিজ মানে কি পজিটিভ ওয়ার্ড আর স্মোকিং কি স্মোকিং হলো একটা জিরান তাহলে এখানে পজিটিভ ওয়ার্ডের পরে সাধারণত কি হয় দেখেন আই এম বিজি বিজিটা কি বলেন তো অ্যাডজেক্টিভের পরে সাধারণত কি বসে অ্যাডজেক্টিভের পরে সাধারণত কি বসে নাউন আর নাউন হলো সেটা আইনযুক্ত ভার্ব মানে কি জিরান আই এম বিজি রাইটিং এ বুক মানে বলা হলো ইট ইজ এ বিউটিফুল পেন্টিং ইট ইজ এ বিউটিফুল লেখেন ইট ইজ এ বিউটিফুল পেন্টিং ইট ইজ এ বিউটিফুল পেন্টিং ইট ইজ এ কি বিউটিফুল পেন্টিং ইট ইজ এ বিউটিফুল কি বিউটিফুল পেন্টিং it is a কি it is a beautiful কি beautiful painting তাহলে খেয়াল করেন যে it is a beautiful কি তাহলে এখানে বিউটিফুলটা কোন পার্টস অফ স্পিচ তাহলে পেইন্টিং কি নাউন বা জিরান নাউন বা কি নাউন বা জিরান তাহলে অ্যাডজেক্টিভের পরে আইনযুক্ত ভার্ব করলে সেটা সাধারণত কি হয় নাউন বা জিরান হয় কথা ক্লিয়ার কিনা তাহলে এবার একটু আবার খেয়াল করেন সাবজেক্টের জায়গায় আমরা কি বসাবো বলেন তো জিরান সাবজেক্টের জায়গায় কি বসাবো অবজেক্টের জায়গায় কি বসাবো তাহলে সাবজেক্টের জায়গায় জিরান এরপরে কি অবজেক্টের জায়গায় কি অবজেক্টের জায়গায় জিরান তাহলে এই যে রিডিং আছে কার জায়গায় বলেন তো সাবজেক্টের জায়গায় কার জায়গায় সাবজেক্টের জায়গায় রিডিং আছে কার জায়গায় সাবজেক্টের জায়গায় তাহলে এটা কি বলেন তো এটা হলো কি এটা হলো জিরান এটা হলো কি এটা হলো জিরান কেন বলেন তো সাবজেক্টের জায়গায় কার জায়গায় সাবজেক্টের জায়গায় এখন এটা সিঙ্গেল ওয়ার্ড হতে পারে অনেক সময় ফ্রেজ আকারেও কি হতে পারে অবজেক্টের জায়গায় থাকবে সেটা কি হবে জিরান হবে এখন এটা বিষয় খেয়াল করেন এই অবজেক্ট কিন্তু নন ফাইনাইট ভার্বের অবজেক্ট হতে পারে মনে আছে নন ফাইনাইট ভার্বের কি হতে পারে অবজেক্ট হতে পারে যদি নন ফাইনাইট ভার্বের অবজেক্ট হয় সেটাও কিন্তু কি হবে জিরান্ডি হবে সেটাও কি হবে জিরান্ডি হবে যেমন লেখেন I want to start reading the book I want to start reading the book আচ্ছা I want to start কি start to start এর পরে কি আছে বলেন তো রিডিং আছে I want to start reading কি reading the book আচ্ছা দেখেন আমি চাই আমি কি চাই স্টার্ট করতে এটা কিন্তু একটা অবজেক্ট এটা একটা কি আচ্ছা বলেন কি শুরু করতে চাই তাহলে এটা কিন্তু আরেকটা অবজেক্ট এটা কার অবজেক্ট এটা কি ওয়ান্টের অবজেক্ট না স্টার্টের অবজেক্ট স্টার্টের অবজেক্ট এটাও কিন্তু একটা জিরান
এটাও কিন্তু একটা জেরান্ড। তার মানে এটা কিন্তু নন ফাইনাইট ভার্বের অবজেক্ট হতে পারে। কার অবজেক্ট হতে পারে? নন ফাইনাইট ভার্বের কি? নন ফাইনাইট ভার্বের অবজেক্ট কি? অবজেক্ট হতে পারে। কথা বুঝতে পারছে কিনা? নন ফাইনাইট ভার্বের কোন ভার্বের বলেন তো? নন ফাইনাইট ভার্বের কি হতে পারে? অবজেক্ট হতে পারে। কি হতে পারে? অবজেক্ট হতে পারে। কথা বুঝতে পারছে কিনা? তাহলে কমপ্লিমেন্টের জায়গায় এটা কিভাবে বুঝবেন? কোন কাজ করা বোঝায়। কি করা বোঝায়? বাংলা অনুবাদ করলে করা শব্দ থাকে। কি শব্দ? করা শব্দ। কি শব্দ? করা শব্দ। অথবা কোন কাজ করা বোঝায়। কাজ কি? কাজ করা বোঝায়। কথা কি বুঝতে পারছে কিনা? আচ্ছা, এবার দেখেন যে প্রিপজিশনের পরে আইনযুক্ত ভার্ব হলে আমরা কি বলবো? জেরান্ড বলবো। এবার দেখেন প্রিপজিশনের পরে আইনযুক্ত ভার্ব হলে কি বলবো? জেরান্ড বলবো। কি বলবো? জেরান্ড বলবো। আচ্ছা, পজিটিভ ওয়ার্ডের পরে আইনযুক্ত ভার্ব থাকলে আই ডোন্ট লাইক হিজ কি? স্মোকিং। আই ডোন্ট লাইক হিজ কি? স্মোকিং। এখানে হিজ হলো পজিটিভ ওয়ার্ড, আর পজিটিভ ওয়ার্ডের পরে আইনযুক্ত ভার্ব থাকলে ওটা কি? ওটা একটা জেরান্ড। ওটা একটা কি? ওটা একটা জেরান্ড। এরপরে অ্যাডজেক্টিভের পরে আইনযুক্ত ভার্ব থাকলে কি হবে? জেরান্ড হবে। আই এম বিজি রাইটিং এ কি? রাইটিং এ বুক। এইখানে যে বিজিটা আছে, এই বিজিটা কি বলেন? অ্যাডজেক্টিভ। এখানে রাইটিং কি? নাউন বা জেরান্ড। নাউন বা কি? নাউন বা জেরান্ড। এখন আমাদের এখানে একটা মারাত্মক সমস্যা। সমস্যাটা হলো বর্তমান কিছু কোশ্চেন ক্রিটিক্যাল করে অপশনে নাউনও দেয়, জেরান্ডও দেয়। অপশনে কি দেয়? অপশনে নাউনও দেয়, অপশনে কি? জেরান্ডও দেয়। এখন আমার প্রশ্ন, জেরান্ড কোন ধরনের পার্শ্ব বিশেষ? আমরা জানি নাউনও কি? ভার্ব। আসলে জেরান্ড তিনটা পার্শ্ব বিশেষের কাজ করে, আমরা সবাই জানি না। কয়টা? তিনটা পার্শ্ব বিশেষের কাজ করে, আমরা সবাই কি জানি না। সবাই একটু লাগে। আচ্ছা, এইটা কি সবার ক্লিয়ার? আচ্ছা, অনলাইনে যারা আছেন তাদের ক্লিয়ার কিনা একটু কমেন্টে বলেন তো। একটু ক্লিয়ার কিনা কমেন্টে বলেন তো। অনলাইনে যারা আছেন একটু একটু কমেন্টে বলেন ক্লিয়ার কিনা। এসি? আচ্ছা জুবার ভাই, এসি গুলো নাকি ছাড়তে হবে, কিন্তু কাউকে পাঠায় দেন। আচ্ছা, ক্লিয়ার কিনা ভাইয়া? অনলাইনে যারা আছেন ক্লিয়ার কিনা একটু কমেন্টে বলেন তো। আচ্ছা, ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার কিনা? আচ্ছা, তাহলে আশা করি এই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়েছে যে কোথায় বলেন তো, কোথায় বলেন তো? সাবজেক্টের জায়গায়। কার জায়গায়? সাবজেক্ট। এরপর কি? এরপর কি? এরপর কি? এরপর কি বলেন? এরপরে কি? এরপরে কি? এরপর আর নাই আছে? এরপরে আর নাই। এবার দেখেন যে পার্শ্ব বিশেষ হিসেবে অ্যাডজেক্টিভ। এই দুই পাখি ক্লিয়ার না? আপনি ওরা লাইভে পরে ঢুকছেন আপু, আপনারা লাইভে পরে জয়েন করছেন। তাহলে বিষয়টা খেয়াল করেন। তাহলে এবারে দেখেন পার্টস অফ স্পিচ হিসাবে কি? জেরান্ড। পার্টস অফ স্পিচ কি হিসাবে বলেন তো? পার্টস অফ স্পিচ হিসাবে জেরান্ড। দেখেন জেরান্ড পার্টস অফ স্পিচ হিসাবে তিনটা কাজ করতে পারে। কয়টা কাজ করতে পারে? তিনটা। সেটা কি কি কাজ করে দেখেন। সেটা ভার্বের কাজ করে। কার কাজ করতে পারে? ভার্বের। সেটা অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। কিসের কাজ? অ্যাডজেক্টিভের। সেটা নাউনের কাজ করতে পারে। কার কাজ করতে পারে? জেরান্ড যে অ্যাডজেক্টিভের কাজ করে, এটা আমরা আমাদের অনেকেরই জানা না। জেরান্ড যে অ্যাডজেক্টিভের কাজ করে অনেকেরই কি এই বিষয়টা লাগবে। যদি আপনাকে জেরান্ড না দিয়ে জিজ্ঞেস করে কোন ধরনের পার্শ্ব স্পিচ, তখন এই ঝামেলাটায় পড়তে হয় আমাদের। জেরান্ড ভার্বের কাজ করে কখন?
যখন জিরান্ডের অবজেক্ট থাকে, যখন জিরান্ডের কি থাকে, জিরান্ডের অবজেক্ট থাকে, যখন জিরান্ডের কি, জিরান্ডের অবজেক্ট থাকে, যখন জিরান্ডের কি থাকে, জিরান্ডের কি, জিরান্ডের অবজেক্ট থাকে। কথা ক্লিয়ার কিনা? জিরান্ডের কি থাকে, জিরান্ডের অবজেক্ট থাকে, জিরান্ডের কি, জিরান্ডের অবজেক্ট থাকে। কথা ক্লিয়ার কিনা? তাহলে এবার দেখেন জিরান্ডের অবজেক্ট থাকে কিভাবে। এই কোশ্চেনটা নিয়ে বেশ কিছুদিন ধরে ঝামেলা দেখছেন কিনা আপনারা, যে ফ্লাইং কাইটস দেখছেন কোশ্চেনটা। এই কোশ্চেন দেখবেন কদিন ধরে ফেসবুকে খুব তোলপাড় হয়েছিল, ফ্লাইং কাইটস ইজ মাই কি হবি, ফ্লাইং কাইটস ইজ মাই কি হবি, ঘুড়ি উড়ানো আমার কি শখ। তাহলে ফ্লাইং কাইটস ইজ মাই হবি, ফ্লাইং কাইটস ইজ মাই কি হবি, ঘুড়ি উড়ানো, কি উড়ানো, ঘুড়ি উড়ানো আমার কি শখ। এখন কথা হলো যে ফ্লাইং কাইটস ইজ মাই কি হবি, ঘুড়ি উড়ানো আমার কি, ঘুড়ি উড়ানো আমার শখ। এখন এখন যদি বলা হয় ফ্লাইং কোন পার্টস অফ স্পেস, দেখেন না এটা জিরান্ড, বাট কোন পার্টস অফ স্পেস। এখন দেখেন এই যে এটা কোন কোন বইয়ে নাউন আনসার দেওয়া আছে, কোন কোন বইয়ে অ্যাডজেক্টিভ আনসার দেওয়া আছে, দুই একটা বইয়ে ভার্ব আনসার দেওয়া আছে। একবার রেয়ার দুই একটা বই আছে ভার্ব, আর কিছু কিছু বই আছে নাউন, কিছু কিছু বই আছে কি অ্যাডজেক্টিভ। এখন খেয়াল করেন, যারা এটাকে নাউন বলে তারা বলে কি যে এটা সাবজেক্ট, এই ফ্লাইং এর ভার্ব হলো ইজ, এটা কি নাউন। আচ্ছা এটা নাউন বলে কাইটস কি বলবেন, এটাও তো নাউন। আবার কেউ বলে এটা নাউন, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি আসলে কিছুই না। যদি কোনোদিন দেখেন এই জিরান্ডের আবার একটা অবজেক্ট আছে, জিরান্ডের কি আছে, তখন ওই জিরান্ডা পার্টস অফ স্পিচ হিসাবে ভার্ব, পার্টস অফ স্পিচ হিসাবে কি, যে উড়ানো, ঘুড়ি উড়ানো, কি উড়ানো, ঘুড়ি উড়ানো, কি উড়ানো, ঘুড়ি উড়ানো। যেমন ক্যাচিং ফিশ ইজ মাই প্রফেশন, ক্যাচিং ফিশ ইজ মাই কি প্রফেশন, ক্যাচিং ফিশ ইজ মাই কি, ইজ মাই প্রফেশন। তাহলে ক্যাচিং ফিশ ইজ মাই কি প্রফেশন। এখান দেখেন ক্যাচিং ফিশ মাছ ধরা, ক্যাচিং ফিশ কি, আর এখানে ফ্লাইং কাইটস ঘুড়ি। আচ্ছা এই ক্যাচিং এর অবজেক্ট কে, ক্যাচিং এর অবজেক্ট কে, আর এই ফ্লাইং এর অবজেক্ট কে কাইট। তাহলে এটাও একটা ভার্ব, এটাও একটা কি ভার্ব। পার্টস অফ স্পিচ হিসেবে এটা কি, এটা ভার্ব। পার্টস অফ স্পিচ হিসেবে এটা কি, এটা ভার্ব। যদি কখনো জিরান্ডের এভাবে অবজেক্ট পাওয়া যায় তখন ওই জিরান্ডটাকে আমরা কি বলবো, ওই জিরান্ডটাকে আমরা ভার্ব বলবো। বলেন ট্রাভেলিং, ওখানে একটাই আছে, কয়টা আছে, তার মানে ওটা নাউন, ওটা নাউন। যখন দেখবেন ওকে কেউ মডিফাই করে নাই বা কোনো অবজেক্ট নাই তখন ওটা নাউন, ওটা নাউন। তাইলে আমরা বুঝতে পারলাম জিরান্ডের যদি অবজেক্ট হয় তখন জিরান্ডটা কোন পার্টস অফ স্পিচ। এই বিষয়টা কিন্তু খুবই ক্রিটিক্যাল এবং বেশ কিছুদিন ধরে দেখেছি এই বিষয়গুলো নিয়ে খুবই ফেসবুকে তোলপাড় হচ্ছে, লেখালেখি এই সেই। আসলে বিষয়টা কিন্তু যে যদি আমাদের যে জিরান্ডের অবজেক্ট থাকে তখন ওই জিরান্ডটা কি হবে, ওই জিরান্ডটা কি, ওই জিরান্ডটা ভার্ব হবে। কথা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার। এর যদি কেউ যুক্তি দেয়, কেউ ব্যাখ্যা দেয়, ওগুলো মানবেন না, আপনি ভালো আনসার করবেন। কারণ যুক্তি ব্যাখ্যা অনেক দেয়, অনেকে অনেক কিছু দেয়, কেউ বুঝে দেয়, কেউ কি না বুঝে দেয়। অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। উড়ন্ত ঘুড়ি যদি হয় যে আই লস্ট মাই ফ্লাইং কাইটস, আই লস্ট মাই কি, আমি আমার উড়ন্ত ঘুড়িটা হারিয়েছিলাম, এটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। উড়ন্ত, অন্ত, অন্ত আছে না, অন্ত, মান, মান। যেমন
ঘূর্ণায়মান, চলমান, মান। বাংলা ক্রিয়ায় অন্ত, মান এবং কর, যেমন কার্যকর, এই অন্ত, মান, কর থাকলে ওগুলো প্রেজেন্ট পার্টিসিপল হয়। দেখেন, হোয়ার রুলিং স্টোন গ্যাদার্স নোমস, তাহলে এ রুলিং স্টোন গ্যাদার্স কি? নোমস। একটা গড়ানো পাথরে কি জন্মে না? শৈবাল জন্মে না। এ রুলিং স্টোন গ্যাদার্স কি? নোমস। এই প্রশ্নটা 11তম বিসিএস এর প্রশ্ন। কততম? 11তম বিসিএস এর। একটা গড়ানো পাথর, এখন এটাকে আপনি দুই ভাবে অনুবাদ করতে পারেন যে ঘূর্ণায়মান পাথর। কি পাথর? ঘূর্ণায়মান পাথর। অর্থাৎ বাংলা ক্রিয়া শেষে কি আছে? মান আছে, তাহলে এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। অথবা দেখেন কাজটা চলমান, রুলিং স্টোন, অত কিছু না বলে আপনি দেখেন গড়ানো পাথর, মানে পাথরটা গড়াচ্ছে। পাথরটা কি? গড়াচ্ছে। তাহলে আইনযুক্ত ভার্বের কাজ চলমান হয় প্রেজেন্ট পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু প্রশ্নের ঝামেলা এখানে না, প্রশ্নের ঝামেলাটা অ্যাডজেক্টিভও আছে আর পার্টিসিপল আছে। তাহলে পার্টস অফ স্পিচ হিসাবে এটা অ্যাডজেক্টিভ। আমরা অপশনে অ্যাডজেক্টিভ থেকে পার্টিসিপল থেকে কোনটা আনসার করব? এক্ষেত্রে মনে রাখবেন অ্যাডজেক্টিভ। সব ক্ষেত্রে পার্টস অফ স্পিচকে আগে প্রাধান্য দেবেন। সব ক্ষেত্রে কাকে? পার্টস অফ স্পিচকে কি করবেন? প্রাধান্য দিবেন। কি করবেন বলেন তো? পার্টস অফ স্পিচকে কি প্রাধান্য দিবেন। কথা বুঝাতে পারছে কিনা? তাহলে সব ক্ষেত্রে কাকে প্রাধান্য দিবেন? পার্টস অফ স্পিচ। পার্টস অফ কি? পার্টস অফ স্পিচকে কি প্রাধান্য দিবেন। কথা বুঝাতে পারছে কি পারি নাই? সকল ক্ষেত্রে কাকে প্রাধান্য দিবেন? পার্টস অফ স্পিচকে। যদি অ্যাডজেক্টিভও থাকে, পার্টিসিপলও থাকে, আমরা কাকে আনসার করব? এটা জেরান্ডের ক্ষেত্রেও। নাউনও থাকে, জেরান্ডও থাকে, আমরা কাকে আনসার দিব? ভাই এর বাইরে যদি কেউ কোনো যুক্তি তর্ক দেখে, আপনার দেখা দরকার। আমি যা বলছি আপনি আনসার করবেন, আমি যা বলছি আপনি কি করবেন? আপনি আনসার করবেন। কারণ আগে পার্টস অফ স্পিচ, পরে অন্য কিছু, পরে অন্য কিছু। আচ্ছা, এই বিষয়টা কি ক্লিয়ার? তাহলে জেরান্ড, যখন জেরান্ডের অবজেক্ট থাকে তখন জেরান্ডটা কি হয়? এখন জেরান্ড অ্যাডজেক্টিভ হয়। জেরান্ড কি হয়? আচ্ছা, অ্যাডজেক্টিভ হয় কখন? দেখেন, জেরান্ড অ্যাডজেক্টিভ হয় কখন? অনেকে জানেই না জেরান্ড অ্যাডজেক্টিভ হতে পারে। লেখেন, যখন কোন নাউনকে মডিফাই করে, যখন কোন নাউনকে কি বা নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে, নাউন এর আগে বসে কি নাউনকে কি করে? নাউনকে মডিফাই করে। নাউনের আগে বসে নাউনকে কি করে? নাউনকে মডিফাই করে। নাউন এর আগে বসে কি? এই মেহেদী হাসান সম্বন্ধে কোশ্চেনটা করছিলেন, মেহেদী হাসান কি উত্তরটা পেয়েছেন? এর রুলিং স্টোনের রুলিং কি হবে বুঝতে পারছেন এখন? মেহেদী হাসান সম্বন্ধে কোশ্চেনটা অনেক আগে করে রাখছিল। অবশ্যই এটা অ্যাডজেক্টিভ। ওটা কি হবে? এটা অ্যাডজেক্টিভ হবে। কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এরকম হলে স্যার এটা পার্টিসিপল বাই। আর যদি সিকুয়েলে না হয়, যেরকম স্যার যে সুইমিং ইজ এ গুড হ্যাবিট, তো বিষয়টা আমি বলি, সুইমিং ইন দা রিভার, এখানে স্যার সুইমিং এর অর্থটা পরে যাচ্ছে, রিভারের অর্থটা আগে আসছে। এরকম হলে যদি এটা আপনাকে শিখিয়েছে ওরাকলের কোন টিচার সম্মত, কোন একজন টিচার। আমি বুঝতে পারছি এটা কোন টিচারের টেকনিক, কিন্তু আসলে ওই টেকনিকটা হলো কি, এটা দুর্বলদের জন্য না, যারা অর্থ করতে না তাদের জন্য বিপদ হয়ে যাবে, তার জন্য বিপদ হয়ে যায়। এই জন্য সহজে আমি বলি যে এখানে রুলিং স্টোন, এখানে দেখবেন কাজটা চলে কিনা। আর একটা সহজ সিস্টেম আমরা শিখাবো, এখন শেষ করি না ক্লাসটা। এই রুলিং স্টোনটা এই দুইটা ঘুরিয়ে দিবেন, লিখবেন স্টোন আর কি রুলিং, এটা ঘুরিয়ে মাঝে একটা ইজ লাগান, স্টোন ইজ রুলিং, তাহলে বাক্য হয়, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট কি? আর যখন হবে না তখন এটা কি? এটা জেরান্ড। আর আপনি যারা বলছেন ওটা হলো অর্থ করার ফলে ক্রসিং হলে, এই ক্রসিং এর ঝামেলা আছে। ক্রসিং আপনার অর্থ করা জানতে হবে। রিডিং বুক যখন পাঠ্য বই বুঝায় তখন হয় কি? জেরান্ড। রিডিং বুক যখন পড়া অবস্থাকে বুঝায় তখন সেটা হয় আবার পার্টিসিপল। এত কিছু আপনার অনেকে বুঝবে না, এই জন্য সহজে এই নাউন দুইটা ঘুরিয়ে দিবেন, ঘুরিয়ে মাঝে একটা কি বসাবেন? ইজ বসে দেখেন বাক্যটা হয় কিনা, না হলে জেরান্ড, না হলে জেরান্ড। তাহলে এই যে এখনই আপনাকে দেখাচ্ছি, দেখেন। না সমস্যা নেই, নাউন এর আগে বসে নাউনকে কি করে? নাউনকে মডিফাই করলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে, অথচ সেটা কিন্তু জেরান্ড। বাট পার্টস অফ স্পিচে কি এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হন।
জেরান্ট, কিন্তু পার্টস অফ স্পিচ কি আমরা জানি অ্যাডজেক্টিভ মানে প্রেজেন্ট পার্টিসিপল, আমরা কি জানি অ্যাডজেক্টিভ মানে, কিন্তু না জেরান্টও কিন্তু অ্যাডজেক্টিভ হয়। যেমন দেখেন যে আই নিড এ রাইটিং টেবিল, I need a key, I need a writing key, writing table, তাহলে I need a writing key, writing table, তাহলে I need a writing table লিখছেন। আবার দেখেন 2 নম্বরে I saw a man in the ওয়েটিং রুম, ইন দ্য কি এখানে ওয়েটিং রুম, এখানে কি ওয়েটিং রুম। দ্য সুইমিং পুল ইজ ভেরি নাইস, দ্য সুইমিং পুল ইজ কি ভেরি কি ভেরি নাইস, দ্য সুইমিং পুল ইজ কি ভেরি নাইস, দ্য সুইমিং পুল ইজ ভেরি কি very nice, the swimming pool, the key, the swimming pool is very key, is very nice, the swimming pool is very key, is very nice, the swimming pool, the swimming key pool is very key, is very nice, is very key, is very nice। তাহলে খেয়াল করেন সুইমিং পুল, ওয়েটিং রুম, রাইটিং টেবিল, এটা কিন্তু এক ধরনের কম্পাউন্ড নাউন। কি নাউন? কম্পাউন্ড নাউন, একটার সাথে আরেকটা জড়িত, একটার সাথে আরেকটা কি জড়িত না জড়িত, এই জন্য এটা এক ধরনের কম্পাউন্ড নাউন। এখন এটা জেরান্ট আমরা প্রমাণ করব কিভাবে, এই যে পদ দুইটা ঘুরিয়ে দিবেন, নাউন ঘুরিয়ে দেন। টেবিল ইজ রাইটিং কি হয় কোনদিন? টেবিল, টেবিল ইজ রাইটিং কোনদিন হয়? কারণ ইজ দিয়ে বাক্য না হলে সেটা জেরান্ট। রুম ইজ ওয়েটিং কি হবে? পুলিশ সুইমিং কি হবে? এগুলো কি বলেন? জেরান্ট। শুধু ইজ কে ধরবেন, কাকে? ইজ। আর আপনি বলেন ফ্লাইং বার্ড, বার্ড ইজ ফ্লাইং, হয় না? এটা কি বলেন? রানিং ক্লাস, ক্লাস ইজ কি রানিং, তাহলে হয়, তাহলে কি এটা? তাহলে বললাম মুভিং ফ্যান, তাহলে ফ্যান ইজ কি মুভিং, তাহলে এখানে কি এটা? এটা পার্টিসিপল। আর ইজ দিয়ে না হলে কি হয়? ইজ দিয়ে না হলে হয় জেরান্ট। যেমন এখানে বলা হয়েছে কি যে টেবিল ইজ রাইটিং কোনদিন হয় না, হয়? হয় না। টেবিল ইজ রাইটিং কোনদিন কি হয় না। এখানে রাইটিং, ওয়েটিং রুম, রুম ইজ ওয়েটিং কি কোনদিন হয়? রুম ইজ ওয়েটিং কি কোনদিন হয় না, তাহলে এটা কি বলেন? এটা জেরান্ট, এটা জেরান্ট। কথা ক্লিয়ার কিনা? যে রুম ইজ ওয়েটিং এটা কি, এটা জেরান্ট। এবার দেখেন যেখানে পুলিশ সুইমিং কি হয়, এটা কি বলেন? বাট যদি বলে রাইটিং কোন পার্টস অফ স্পিচ, অবশ্যই অ্যাডজেক্টিভ, অবশ্যই কি অ্যাডজেক্টিভ। যদি রাইটিং ওয়েটিং রুম, অবশ্যই রুমকে কি করছে এখানে, অবশ্যই পুলকে কি করছে পার্টস অফ স্পিচের প্রত্যেকটা অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা কি। এখান থেকে একটা পরীক্ষা একবার প্রশ্ন ছিল, দ্য কলিং বেল ইজ আউট অফ অর্ডার। এখানে কলিং বেল, বেল ইজ কলিং না, বেল ইজ কলিং না, বেল ফর কলিং, বেলটা বাজানোর জন্য, এটা একটা জেরান্ট। কিন্তু কলিংটা হলো ইয়া অ্যাডজেক্টিভ। কলিংটা কি লিখে নেন, দ্য কলিং বেল ইজ আউট অফ অর্ডার, দ্য কলিং বেল ইজ কি ইজ আউট অফ অর্ডার, দ্য কলিং বেল ইজ আউট অফ কি আউট অফ অর্ডার, দ্য কলিং বেল, দা কি দ্য কলিং বেল ইজ আউট অফ কি আউট অফ অর্ডার, দ্য কলিং বেল ইজ আউট অফ কি আউট অফ অর্ডার। কথা বুঝতে পারছি কিনা? দ্য কলিং বেল ইজ আউট অফ কি, হ্যাঁ না, বিষয়টা এমন না। এটা এটা মনে হয় জানি হয়, মনে হয় জানি বেল ইজ কলিং হয়, আসলে না। এই মুহূর্তে বেল বাজতেছে এটা বুঝায় না, এটা দ্বারা, এটা দ্বারা বেলটা কি বাজতেছে এটা বুঝায় নাই, বুঝাচ্ছে বেলটা বাজানোর। আমরা কলিং বেল তো বলি, কলিং বেল। আচ্ছা কলিং বেল বললে আমরা কি বুঝি যে বেল বাজতেছে? হ্যাঁ, আউট অফ অর্ডার ছাড়াও আমরা দোকানে কি ভাই এটা কলিং বেল হবে, তাহলে বেল কি বাজতেছে? বেল কিন্তু বাজতেছে না। তার মানে কি, তার মানে কি বলেন? চলমান নয়, তার মানে এটা কি জেরান্ট। যদি বলে কলিং কোন পার্টস অফ স্পিচ,
অবশ্যই অ্যাডজেক্টিভ। তাহলে দ্রান কিন্তু কি হতে পারে? অ্যাডজেক্টিভও হতে পারে। দ্রান কি? অ্যাডজেক্টিভও কি হতে পারে। ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিংটা কি? দ্রান। ওয়াটার কি ড্রিঙ্ক করতেছে? ওয়াটার ইজ ড্রিঙ্ক হবে না, বাংলা অর্থ পানীয় জল। কি জল? এখানে ড্রিঙ্কিং কি? দ্রান। কিন্তু পার্টস অফ স্পিচ কি হবে? অ্যাডজেক্টিভ হবে। পার্টস অফ স্পিচ কি হবে? অ্যাডজেক্টিভ হবে। বিষয়গুলো বুঝতে পারছেন কিনা? অপশনে যদি আমার কথা বলা নাও থাকে যে এটা কোন পার্ট অফ স্পিচ, যদি কিনা অ্যাডজেক্টিভ বা নাউন মেইডে অপশনে বলবে না ভাইয়া, এটা ভালো কথা বলছেন আপনি। অপশনে বলে না, এত ইজি করে আপনাকে দিবে না, একটু প্যাচ লাগিয়ে দিবে। অপশনে কখনোই বলবে না। কিন্তু যদি অপশনে দুইটা দেখেন, প্রশ্নে বলবে না কোন পার্টস অফ স্পিচ। অপশনে দুইটা দেখলে আপনি অবশ্যই পার্টস অফ স্পিচকে প্রাধান্য দিবেন, বলুক আর। অনেকে বলে এই কথাটা, যদি কোশ্চেনে বলা হয় কোন ধরনের পার্টস অফ স্পিচ, তখন এইটা হবে, আর এইটা কি বললে এইটা হবে না। এগুলো কোনো যৌক্তিক কথা না। এখানে কথা হলো যে আগে পার্টস অফ স্পিচ, আগে কি? আগে পার্টস অফ স্পিচ, পরে জিরান, পরে পার্টিসিপল, যা কিছু হোক। কথা ক্লিয়ার কিনা? কারণ এই জিনিসগুলো নিয়ে কিন্তু দেখবেন যে ফেসবুকে খুব তোলপাড় হয়। ফেসবুক কি সিম্পল সিম্পল জিনিস নিয়ে ফেসবুকে মাঝে মাঝে বিশ্বযুদ্ধ লাগায় দেয়। মনে করেন যে না, এটা লাগার পিছনে আরো কিছু কারণ হলো কি আমি বলি। কিছু জিনিস আছে যে ওই যে লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, একটা বিষয় আছে। অল্প বিদ্যা, অল্প যখন জানে তখন সে মাতামাতি বেশি করে। ওদের কথা বলে জ্ঞানের প্রথম স্তরে যারা থাকে তারা কি করে? মনে করে আমি দুনিয়ার সব জানি। মধ্যম স্তরে যারা থাকে তারা মনে করে কি কিছু জানি। আবার একবারে জ্ঞানের তৃতীয় স্তরে চলে যায়, তারা কি করে? আমরা কিছুই। বিষয়টা কিন্তু এমন। আমরা খেয়াল করছি, এই যে আমি লাইভ নিতেছিলাম, এখানে দুজন পণ্ডিত ছিল, পণ্ডিত দুজন এখন নাই। পণ্ডিত দুজন ফনেটিক্স নিয়ে খুব কথা বলছে, মানে প্রিপজিশন আর হলো এর উচ্চারণ নিয়ে খুব এনে পণ্ডিত করছিল। পণ্ডিত দুজন নাই। আসলে এই পণ্ডিতরা বুঝে না যেটা ফনেটিক্স এর ক্লাস না। আর এই লাইভটা 3 দিক থেকে সামলাচ্ছি, এদিকে জুম, ফেসবুক লাইভ, এদিকে স্টুডেন্ট। আর এখানে অল শ্রেণীর স্টুডেন্ট কিন্তু এখানে আছে। এখানে তো এই সঠিক প্রোনাউন্সিয়েশন করতে যাই, অনেক দুর্বল স্টুডেন্ট অনেক সময় বুঝেও না, অনেক সময় বুঝে না। যেমন আমি প্রায় দেখেছি, আমি যখন ক্লাসে কারিজ বলি, কারিজ, তখন আবার বলে সরি স্যার কি বললেন। যখন কারেজ বলি তখন আর কিছু বলা লাগে না। তার মানে আমার কথা, আমার ভাষাটা সবাই গ্রহণযোগ্য, সবাই বুঝবে, এভাবেই তোমার প্রেজেন্টেশন করতে হবে। কারণ আমাদের এখানে ভাষা বিজ্ঞান নিয়ে পিএইচডি করে কেউ এখানে বসে না, বসে না। এখন সে দুইটা উচ্চারণ ওই হয়তো 2-4-5টা জানে, শুনছে। আবার কেউ হয়তো দুপুরে 1 প্যাকেট বিরিয়ানি খাওয়াই পাঠাই দিছে, যা স্যারকে একটু বিরক্তি করে আয়। কেমন পার্টি আছে না, যে দুপুরে 1 প্যাকেট বিরিয়ানি খাওয়াই পাঠাই দিয়েছে, যা স্যারকে একটু কি করে আয়। কিন্তু ও তো আমার সম্পর্কে জানে না। ওদের আমার ঢিপ সম্পর্কে জানতো, আমার গভীরতা সম্পর্কে জানতো, তাইলে তো এইরকম করতো না, করতে পারতো, করতো না। কারণ যে আমার সময় জানে না সে তো উল্টাপাল্টা বলতেই পারে। উল্টাপাল্টা কি বলতেই পারে। যে এরকম কিছু মানুষ থাকবে যারা একটু কম জানে, তারা আসলে কিন্তু এই জিনিসগুলো নিয়ে কি করে, 5টা উচ্চারণ দিলে একটাও করতে পারবে না। 5টা উচ্চারণ দিলে কি একটাও করতে পারবে না। কিন্তু ভাব দেখাইতেছে মানে সে একবারে ভাষা বিজ্ঞানে পিএইচডি করে আসছে। অথচ যাই দেখেছে ইংলিশ ডিপার্টমেন্ট স্টুডেন্টই না। আইএলসি ওই বর্তমান ফেসবুক আছে না, ইউটিউবে ফেসবুকে বিভিন্ন ফ্রি ভিডিও থাকে, ওই 2-1টা দেখে, একটু শুনে, ওই 2-1টা শব্দ মনে করে কি জানি, 1 লাইন ইংলিশ দিলে পড়তে দাঁত ভেঙে যাবে। 1 লাইন ইংলিশ, ভাই বিলিভ করেন 38 রিটেনের যে প্যাসেজটা, 38 রিটেনের প্যাসেজ, এইখানে যারা আছেন না অনেকে পড়তে পারবেন না। 38 রিটেনের প্যাসেজটা আসছে, এইখানে যারা আছেন অনেকে পড়তে পারবেন না। একটু বাসায় খুলে দেখবেন, আপনি অনেক জায়গায় উচ্চারণই করতে পারবেন না, অর্থ করা তো পরের কথা। এগুলো কি আমরা পড়াই না মঙ্গল গ্রহ থেকে এসে পড়াই? এগুলো তো আমরা পড়াই। একটা প্যাসেজ 2টা ক্লাস নেওয়ার পর স্টুডেন্ট ক্লিয়ার হয়েছে। একটা প্যাসেজ 2টা ক্লাস নেওয়ার পরে ওদের কি হয়েছে, ক্লিয়ার হয়েছে। তাহলে বুঝেন যে কোন লেভেলের ক্লাস তোমাদের নিতে হয়। আর ওই 2-1টা উচ্চারণ শিখে ও ভাবতেছে যে আমি কি হয়ে গেছি, আমি পুরো ভাষা বিজ্ঞানী হয়ে গেছি। ওই ঘটনা হলো দুপুরবেলা 2-1 প্যাকেট বিরিয়ানি খাওয়ায় পাঠাইছে, স্যারকে যা একটু কি করে আয়, একটু বিরক্ত করে একটু জ্বালায় আয়, একটু কি আমার সামনে বস বেটা, দেখ মনে কত বড় পণ্ডিত। বড় বড় পণ্ডিতরাই পারে না, তা তুমি তো কিছুই না, তুমি তো স্টুডেন্ট কিনা তাও আমি জানি না। স্টুডেন্ট কেন, অনেক রিক্সাওয়ালারা তো আইএলটিএস করে,
কি করে না? অনেক রিক্সাওয়ালাও আইটিএস করে। কেন করে? ওই যে বাইরে যায় তারা, ও করে না। তখন তুমি স্টুডেন্ট কিনা তাও আমি জানি না, সামনে বসো, তারপর দেখি তোমার পাণ্ডিত্যের গভীরতা কত দূর। ওই হয়তো আমার তোমার গাগে সাগেসি পরে পাঠাই দিচ্ছে যে যা স্যারকে একটু ডিস্টার্ব করে আয়। আচ্ছা যাই হোক, এগুলো ঠিক না ভাই। স্টুডেন্ট আমাদেরও আছে, আমাদের তো বাংলাদেশে হাজার হাজার ভক্ত, হাজার হাজার ভক্ত বাংলাদেশে আজকে কনফিডেন্সে 6 বছর ধরে পড়াই, কম কি ভক্ত আছে? আমরা তো ভাই একবারে কসম করে বলতে জীবনে কারো লাইভে কখন স্টুডেন্টকে বলি না ভাই যাই একটু কমেন্টস করে আসো। ইভেন আমার জীবনে আমি কারো লাইভে কমেন্টস করিনি। সে পড়াচ্ছে যা পড়াক, ভুল পড়ায় পড়াক ভাই, তার যোগ্যতা যতটুকু পড়াচ্ছে, ওখানে আমার নাক গলানোর কি দরকার নেই, আমার নাক গলানোর কি নেই দরকার নেই। এগুলো হলো মানুষের জ্ঞানের অভাব। কিসের অভাব? জ্ঞানের অভাব। কারণ আমাদের জব মার্কেটের ক্লাসগুলোর সিস্টেম হলো আমাকে পরীক্ষার এমসিকিউ ওকে কি করতে হবে? সঠিক করাতে হবে। এটার জন্য আমার যা লাগে আমি তাই করাবো, এটার জন্য যা লাগে তাই করাবো। স্পোকেনের ক্লাস, ফনেটিক্সের ক্লাস, এগুলো আমরা করে আসছি, করাই আসছি, সবই করে আসছি। সো ফনেটিক্সে আসেন, যখন আসবেন তখন দেখবেন যে আপনি কি পারেন। তো বিষয়টা তো এইরকম আর কি, সেই জন্য এরকম কিছু মানুষ থাকে। আচ্ছা যাই হোক, আমরা যেখানে ছিলাম কোথায় বলেন তো? যেটা ভার্বের কাজ করে, এটা কিসের কাজ করে? নাউনের কাজ করে, ভার্বের কাজ করে, এরপরে অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডজেক্টিভ ভার্ব তো ক্লিয়ার। এবার নাউনের কাজটা কখন করবে? নাউনের কাজ হলো যখন দেখবেন যে অবজেক্টও নেই আর কাউকে মডিফাইও করে না। অবজেক্টও নেই, জেরান্ডের কাউকে কি মডিফাইও করে না, যে নাউনের কাজ করবে যে জেরান্ডের অবজেক্ট নেই, জেরান্ডের কি নেই, জেরান্ডের অবজেক্ট নেই এবং কাউকে কি করে না, কাউকে মডিফাই করে না। জেরান্ডের অবজেক্ট নেই, জেরান্ডের কি নেই, অবজেক্ট নেই এবং কাউকে কি করে না, কাউকে মডিফাই করে না। মুশফিকুর রহমান ফ্লাইং কার্স ইজ মাই ফেভারিট হবে, এটা আনসার দিয়ে দিচ্ছে, এটা ভার্ব হবে, এটা ভার্ব হবে এবং এটা 100% ভার্ব হবে। এর ব্যতিক্রম যদি কেউ করে সেটা আপনারা করবেন, সমস্যা নেই, এটা অবশ্যই ভার্ব হবে। ক্লিয়ার করে আমি দিয়েছি একটু আগে, এটা ভালো করে বুঝিয়েছি ভাই। তাহলে খেয়াল করেন, জেরান্ডের অবজেক্ট নেই এবং কাউকে কি করে না, মডিফাই করে না, তখন কি হবে বলেন তো? কি করে? নাউনের কাজ করে। নাউনের কি কাজ করবে? যেমন যে লেখেন দেয়ার ইজ নো ক্যাডিট, বা ওটা না, লেখেন আই অ্যাম ফন্ড, আই অ্যাম কি ফন্ড অফ সুইমিং ইন দ্য রিভার। আই অ্যাম কি বলেন তো? আই অ্যাম ফন্ড অফ কি, আই অ্যাম ফন্ড অফ সুইমিং ইন দ্য কি, সুইমিং ইন দ্য রিভার। আই অ্যাম ফন্ড অফ সুইমিং ইন দ্য কি, ইন দ্য রিভার। এই যে আই অ্যাম ফন্ড অফ, এই অফ হলো কি বলেন তো? প্রিপোজিশন। অফ হলো কি? অফ হলো প্রিপোজিশন, অফ হলো প্রিপোজিশন। তাহলে এই অফ হলো প্রিপোজিশন, এরপরে যে সুইমিংটা সেটা কি, এটা নাউন। পার্সন হিসেবে কি কাউকে মডিফাইও করবে না, আর কোনো কি থাকবে না, অবজেক্টও কি, অবজেক্টও থাকবে না। কাউকে মডিফাইও করবে না, আর কি থাকবে না, অবজেক্ট থাকবে না। তখন এটা কি হবে? এটা নাউন হবে। এটা কি হবে? এটা নাউন হবে। যেমন যে রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, রিডিং ইজ অ্যান কি এক্সেলেন্ট হ্যাবিট, রিডিং ইজ অ্যান কি এক্সেলেন্ট হ্যাবিট। কি বলছি বলেন তো? রিডিং ইজ অ্যান কি এক্সেলেন্ট হ্যাবিট, রিডিং ইজ অ্যান কি। এই যে রিডিংটা আছে, এটা কার জায়গা দখল করছে? সাবজেক্টের। কাউকে মডিফাইও করে না, কোনো অবজেক্টও নেই। তাহলে কি বলেন তো? কিন্তু আমি বলতাম রিডিং বুকস ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, কি হতো? রিডিং বুকস, ভালো করে বলেন। রিডিং বুকস ইজ অ্যান কি, এখন কি হতো? পড়া। কি পড়া বলেন তো? রিডিং এর অবজেক্ট কে? এবার হয়তো এটা ভার্ব। এবারে কি হতো? এবার এটা ভার্ব হতো। কথা ক্লিয়ার কিনা? এটা কি হতো? এটা ভার্ব হতো। আর অ্যাডজেক্টিভ যেগুলো হয় ওগুলো একটা ওয়ার্ড দেখলে মনে হবে একটাই ওয়ার্ড। কলিং বেল,
সুইমিং ওয়েটিং রুম, আমি দেখা করতে বলি। হ্যাঁ, যে এগুলো কি নাউন? স্মোকিং প্লেস, স্মোকিং প্লেস ইজ স্মোকিং না প্লেস ফর স্মোকিং? তাহলে এটা কি জিরান না পার্টিসিপল? প্লেস ইজ স্মোকিং না প্লেস, হ্যাঁ তাহলে এটা কি বলেন? জিরান। কিন্তু যদি বলেন এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। এটা কি? এটা অ্যাডজেক্টিভ। কথা কি বুঝাতে পারছি? যেগুলো অ্যাডজেক্টিভ হয় আপনি দেখলেই বুঝবেন যে একটা ছাড়া আরেকটা চলতে পারে না, এবং দুইটা মিলে ওয়াট কয়টা হয়? একটাই হয়। তার স্মোকিং প্লেস, সুইমিং পুল, রিডিং রুম, রিডিং কি? রাইটিং টেবিল, রাইটিং কি? টেবিল, ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং কি? ওয়াটার, এগুলো সব কি? জিরান। এগুলো সব কি? কলিং বেল, কলিং কি? কলিং বেল, এগুলো সব কি? জিরান। আর পার্টস অফ স্পিচ হিসেবে কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কি হবে? অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, এটা ভার্ব হবে। রিডিং এর অবজেক্ট কে? বুক। রিডিং এর অবজেক্ট কে? বুক। যদি জিরান্ডের অবজেক্ট থাকে তাহলে জিরানটা কি হবে? ওই জিরানটা ভার্ব হবে। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, আমরা বুঝতে পারলাম জিরান কখন ভার্ব হয়, জিরান কখন অ্যাডজেক্টিভ হয়, জিরান কখন নাউন হয়। জিরান কখন কি? নাউন হয়। এবং এগুলো কিন্তু যদি আপডেট প্রশ্ন আসে তাহলে এগুলো থেকে আসবে। আপডেট যদি কিছু হয় কি এগুলো থেকে আসবে। আচ্ছা, তাহলে জিরান্ডের পজিশন ক্লিয়ার। এবার আমরা চলে যাই পার্টিসিপল। দেখেন পার্টিসিপলের সময় লাগবে না, লেখেন